আমরা আলিমদের থেকে ওয়াজ শুনে থাকি। আসুন দেখি আল্লাহ তাআলা স্বয়ং ওয়াজ শব্দ ব্যবহার করে আমাদেরকে কি ওয়াজ করেছেন বা কি উপদেশ দিয়েছেন। তো আল্লাহ তাআলা ওয়াজ শব্দটা ব্যবহার করে একাধিক আয়াতে আমাদেরকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা উপদেশ দিয়েছেন। তার মধ্যে একটি আয়াত রয়েছে সূরাতুন নাহল, সূরা নম্বর 16 আয়াত নম্বর 90। এই আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজ শব্দ ব্যবহার করে তিনটা বিষয় করার নির্দেশ দিয়েছেন এবং তিনটা বিষয় থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ তিনটা বিষয়ের আদেশ দিয়েছেন এবং তিনটা বিষয় থেকে আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে যে তিনটি বিষয়ের আদেশ দিয়েছেন সেটার মধ্যে এক নম্বর হচ্ছে তোমরা ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করবা, ইনসাফ ও ন্যায়ের সাথে জীবনযাপন করবা। দুই নম্বর আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াল ইহসান, অর্থাৎ সদাচার করা, মানুষের সঙ্গে সদাচার করার নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন, মানুষের সাথে খারাপ আচরণ না করা। ওয়া ইতা'i যিল কুরবা, এবং আল্লাহ তাআলা প্রত্যেক হকদারকে তার হক পৌঁছে দেয়া, বিশেষভাবে আত্মীয় স্বজনকে তার হক পৌঁছে দেওয়ার ব্যাপারে আমাদেরকে আদেশ দিয়েছেন। এখন দেখি আল্লাহ তাআলা কোন তিনটি বিষয় থেকে আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছেন অশ্লীলতা থেকে, ওয়াল মুনকার সকল মন্দ কাজ থেকে, ওয়াল বাগই এবং অবাধ্যতা থেকে। এরপর আল্লাহ তাআলা বলছেন ইয়াইদুকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা এই ওয়াজগুলো গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে নিজেদের জীবনকে সুন্দর করতে পারো। তাহলে আল্লাহ নিজে বলছেন যে তিনি ওয়াজ করছেন তোমাদেরকে তোমার জীবনকে সুন্দর করার জন্য। তাহলে আমরা অনেক ওয়াজ শুনে থাকি, অনেক আলেম এক এক রকম, এক একজন এক এক রকম বলে থাকে। সাধারণ মানুষ বলে আমরা কি করব, এক একজন এক এক কথা। তো তারা আমরা এই তিনটা বিষয় করতে পারি আর তিনটা বিষয় ছাড়তে পারি, যে ওয়াজটা আল্লাহ নিজেই আপনাকে করে দিয়েছেন। সেটা হলো এক নম্বর, ন্যায়পরণতার সাথে জীবনযাপন করবেন, কারো প্রতি জুলুম করবেন না। দুই নম্বর, মানুষের সাথে সদাচার করবেন। তিন নম্বর, যার যার হক, বিশেষভাবে আপনার ভাই বোনের হক, আপনার চাচা চাচির হক, আপনার আত্মীয় স্বজনের মধ্যে যাদের হক আপনার সঙ্গে জড়িত আছে তাদের হক তাদের কাছে পৌঁছে দিবেন। তিনটা আমল করবেন আর তিনটা কাজ থেকে বিরত থাকবেন। এক হচ্ছে সকল ধরনের অশ্লীল কাজ থেকে, গান বাজনা, নাচ গান ইত্যাদি থেকে বিরত থাকবেন। ওয়াল মুনকার, এবং সকল ধরনের মন্দ কাজ, যেসব কাজগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন সেই কাজগুলো থেকে বিরত থাকবেন। ওয়াল বাগই, এবং অবাধ্য হওয়া, ডাকাতি করা, মানুষকে ভীতি প্রদর্শন করা, ইসলামী শাসকের বিরুদ্ধাচরণ করা, বিদ্রোহ ঘোষণা করা, এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমরা জান্নাতের অধিকারী হতে পারবো বা আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম পুরস্কার দান করবেন। তো ওয়াজ যারা শুনতে চান তারা কোরআন থেকে এই ওয়াজটা শুনে নেন, তাহলে ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।